গাছগুলো নিচে রেখে দিলাম। আর কিছু গাছ ওই বারান্দায় রেখে দিয়েছি, যেগুলো বৃষ্টিতে বেশি পানি আসলে কোনো সমস্যা হবে না। সুন্দর করে সবকিছু একদম ক্লিন করে গুছিয়ে রেখে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাইকে নতুন একটি ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। একদম সকালবেলা উঠে আমরা তো ব্যাগপত্র রেডি করে রেখেছি, এখন আমরা রওনা দেব। তবে যাওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে গাছগুলোকে একটু পজিশন মতো রেখে যাব, যেহেতু বেশ কয়েকটা দিনের জন্য যাচ্ছি, তাই একটু ছায়াতে রাখবো, পানি দিয়ে যাব। সবগুলো গাছে একটু করে পানি দেব, আর কিছু গাছ ওই বারান্দায় রেখে দেব। ওই বারান্দায় যেহেতু পানি একটু আসে, বৃষ্টি নামলে পানি পাবে, তাই এই গাছগুলো ওই বারান্দায় রেখে দেব। এই তো গাছগুলো নিচে রেখে দিলাম। আর কিছু গাছ ওই বারান্দায় রেখে দিয়েছি, যেগুলো বৃষ্টিতে বেশি পানি আসলে কোনো সমস্যা হবে না। আর এখন বাকি গাছগুলোতে আমি পানি দিয়ে নেব, বেশি করে বেশি করে করে সবগুলো গাছেই পানি দিয়ে নিলাম। আসলে একটু বেশি যত্ন না করলে পরে দেখা যাবে যে সে দেখবো মরে গেছে। আর নিচেই রেখে দিলাম, এপাশে কয়েকটা গাছ রাখছি, আর ওই বারান্দাতেই বেশি রাখলাম। কয়েন প্ল্যান্টগুলো এই বারান্দাতে রেখে দিলাম, এখানে বৃষ্টির পানি আসার সম্ভাবনা থাকে। তারপরে চন্দ্রমল্লিকা এই বারান্দায় রেখে দিলাম। আর পুদিনা গাছটা এই বারান্দায় রেখে দিলাম, কারণ এগুলোতে একটু বেশি পানি লাগলে সমস্যা নাই, এখানে পানি আসে। আর এই যে যেমন এই যে এই টবটাতে পানি এসে যে আসে, তো এই আবার শুকিয়ে যায়। এভাবেই একটু সবগুলো গাছে আমি একটু বেশি করেও পানি দিয়ে রাখলাম, যেন আপাতত এই 7টা দিন ভালো মতো থাকে। তো জানি না এসে কি অবস্থা দেখবো, বরাবরই প্রতিবারই যাই আর মন খারাপ হয়। তো টাটা আমার সোনা বাচ্চাগুলো। জন্য আরো আগে ভাত উঠিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আমরা খেয়ে নিচ্ছি, যা আছে সব খেয়ে নেবো, সবাই ভাগাভাগি করে অল্প করে চাল ডুবিয়ে চালিয়ে রাইস করে এটা ভিজাতে দিলাম। এগুলো সব ক্লিন করে সুন্দর করে রেখে তারপরে আমরা যাব। এখন খেয়ে নিচ্ছি। আমি তো সবার আগে খেয়ে নিয়েছে, তাপসিরকে খাওয়াই নিয়েছে, রেডি করেছে, আমি একটু পরে খেলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন এগুলো একটু গুছিয়ে নেব, তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে নিয়ে রেডি হয়ে চলে যাব। এই তো সুন্দর করে সবকিছু একদম ক্লিন করে গুছিয়ে রেখে গেলাম। এভাবে সবসময় আমরা যাই যখন বাসায় যাই। এই তো আলহামদুলিল্লাহ বের হয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, রিক্সা নেব এখন। স্বপ্ন বাড়ি যাবে, মনের মধ্যে অনেক আনন্দ খেলা করছে। এই তো আমরা রিক্সায় করে চলে এসেছি, এসে বাসে উঠে পড়েছি। আর এই একটা হচ্ছে গরম, একটা পাখা, আরেক পাশে ফ্যান, এরকম মার্কেট চলছে। প্রচন্ড গরম, তাপশীতটা হাইটা শুরু করে দিচ্ছে। বাস কখন ছাড়বে, বাস কখন ছাড়বে। আর আমার অবস্থা দেখেন, কোরবানির জন্য গাড়ি কাটিনি, একদম কেমন লাগতেছে, বন্য বন্য লাগতেছে। কেয়ার কুলফি মালাই আইসক্রিম আমরা খাচ্ছি, তাপসী খাও 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 চলে যাচ্ছে। সেই শান্তি, আমি না খেয়ে শান্তি পাচ্ছি ওদের খাওয়া দেখে। জার্নিটা বেশ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। দিনটাও মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো, খুব একটা রোদ নাই, আবার খুব একটা বৃষ্টি বা কোনো ঝামেলা নাই, আকাশে ঠান্ডা ঠান্ডা আছে। আর এই তো আমরা এখন লালন শাহ ব্রিজে চলে এসেছি, লালন শাহ ব্রিজ পার হচ্ছে। আর এখন তো আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় আকর্ষণ, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো লালন শাহ ব্রিজের এই পাশে যাচ্ছিলাম, এক পাশে হার্ডিং ব্রিজ আর এক পাশে লালন শাহ ব্রিজ, আর তার পাশে আবার হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে দিনের বেলাতে খুব একটা তো এই পথে যাওয়া হয় না, আমরা যখন যাই তখন থাকে মধ্যরাত, তখন ওভাবে ভিডিও করা হয় না। তো আজকে একটু সুযোগ পেলাম তাই ভিডিও করে নিলাম। আর এই তো আমরা কিন্তু এখন বনপাড়াতে চলে এসেছি। রাজবাড়ি থেকে রাজশাহীর গাড়িতে আমরা বনপাড়া নেমেছিলাম। বনপাড়া থেকে রাস্তা পার হতে হতে আম্মু ফোন দিচ্ছিলেন, তো আম্মুর সাথে কথা বলতে বলতে পার হতেই গাড়ি একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ঢাকার গাড়ি। ঢাকা থেকে ঈদের যাত্রী নিয়ে রাজশাহীতে গিয়ে আবার এটা ব্যাক করতেছে, একদম ফাঁকা গাড়ি। আসলে এখন দিনের বেলা তাই আমরা উঠে পড়েছি, রাতের বেলা হলে কখনো এরকম ফাঁকা গাড়িতে উঠতাম না। আরো 4-5 জন প্যাসেঞ্জার ছিল। আমাদের কিন্তু সব সময় একটু কেয়ারফুল থাকা উচিত, যেহেতু এখন আমি সাথে ছিলাম, আমি তানুকে বলেছি যে একসাথে উঠবো, একসাথে নামবো। লাগেজ দিয়েছিলাম বক্সে, তারপরে একসাথে আমি আগে উঠেছি, তারপরে ওকে উঠাইছি। যেরকম চারদিকে অনেকগুলো খারাপ খবর শুনতে পাই, আসলে
আসলে এই কারণেই কথাগুলো বলছি। আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত, বাসে বা যেখানেই হোক একটু সাবধানে চলাফেরা করা উচিত। যেহেতু আমরা অল্প একটু পথ যাব, বেশি দূরে না, ঢাকার গাড়ি হলেও আমরা কিন্তু অল্প দূরত্বেই গিয়েছিলাম, এই কারণে বাসটাতে উঠেছি। তবে ওঠার পরে মনে হলো যে এত ফাঁকা বাসে না ওঠাই ভালো। শুরুতে আমরা বুঝতে পারিনি গাড়িতে প্যাসেঞ্জার কম, আমরা হয়তো ভেবেছিলাম যে প্যাসেঞ্জার আছে, আর যেহেতু দূরপাল্লার গাড়ি, ফাঁকা গাড়িতে না ওঠাই ভালো। তবে আমি কিন্তু চারদিকে ভিডিও করেছি, নেমে গাড়ির নেম প্লেট ভিডিও করেছি, সবকিছু ভিডিও করেছি আসলে সচেতনতার জন্যই। দেখা গেল যে আমাদেরকে মেরে আমাদের কাছে যে টাকা পয়সা আছে, মোবাইল আছে, এগুলো নিয়ে চলে গেল। আসলে জিনিসটা শুনতে ফানি মনে হলেও এটাই কিন্তু আজকাল ঘটছে। আমরা নিজের বাড়িতেই সেফ না, রাস্তাঘাটে কিভাবে সেফ থাকি। তো যাই হোক, প্রত্যেকটা জায়গাতেই আমাদের কিন্তু অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত। বিশেষ করে যখন আমরা দূরপাল্লার জার্নি করব, তখন কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। আর আমি সবাইকে একটা জিনিসে একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক, সবাইকে কেয়ারফুলি রাখবেন, তাদেরকে চোখে চোখে রাখবেন, তাদেরকে বাইরে এমনকি পাশের বাসাতেও খেলতে দেওয়ার দরকার নাই। নিজেদের কাছে রাখুন, নিজেদের সাথে রাখুন, প্রয়োজনে আপনারা তাদের সাথে খেলাধুলা করুন। অবশ্যই তাদেরকে সার্বক্ষণিক চোখের সামনে রাখবেন। আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নেমেছি, আর নামার পরে নিজের এলাকার প্রত্যেকটা জিনিস নিয়ে আমি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু এত বেশি সাউন্ড ছিল তাই আবার ভয়েস ওভার করলাম। আলহামদুলিল্লাহ সবকিছু দেখে অনেক ভালো লাগলো। আর সহি সালামতে বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করা হলো, খাওয়া দাওয়া হলো। তার আগে গোসল করে ফ্রেশ হয়েছি, সবাই তাফসিরকে গোসল করে দিয়েছি। আর এখন এই যে আসলাম নিজের ঘরে, নিজের বেডে, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তানু কিন্তু অলরেডি শুয়ে পড়েছে, দুজন মিলেই আমরা বেডশিটটা চেঞ্জ করলাম। এখন এই যে বালিশের কভার লাগাচ্ছি। কি যে শান্তি, নিজের জায়গা, নিজের সবকিছু। আসলে মানুষের শান্তি কিন্তু আপনজনেই। আমাদের পৌঁছতে অনেকটা বিকেল গড়িয়ে গেছে। তো আসলে সবার সাথে খাওয়া দাওয়া, কুশল বিনিময়, আড্ডা আর কোনো ভিডিও করা হয়নি। রাতে সবাই মিলে গল্প গুজব আর সেই সাথে সবার সাথে সময় কাটানো হলো। এই তো এখন বের হয়েছি আব্বু আম্মুর জন্য ওয়াশিং মেশিন কেনার জন্য। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ওয়াশিং মেশিন কিনবো। আসলে হয়তো আব্বু আম্মুকে বলিনি, আমি নিজেও নিজের মনের মধ্যে একটা স্বপ্ন করে রেখেছিলাম যে আব্বু আম্মুকে ওয়াশিং মেশিন কিনে দেবো। তো এর মধ্যেও ভাইয়া আপু ওরা অনেকবার ওয়াশিং মেশিন কেনার প্ল্যান করেছে। তো যাই হোক, এবার কিন্তু ফাইনালি ওয়াশিং মেশিন কিনেই ফেলছি। তো ওয়াশিং মেশিন কেনার জন্য আসলে মেইনলি আমি তানুর ভাই, মানে আমার সুমনদীপ ভাইয়ের সাথে যোগাযোগ করি, উনি এলজিতে আছেন। তো ওনার মাধ্যমে ওয়াশিং মেশিনটা নিলাম। ভাইয়া অনেক বেশি হেল্প করেছে ওয়াশিং মেশিন নেওয়ার ব্যাপারে। ফাইনালি এই তো ওয়াশিং মেশিন নিলাম, একটা স্বপ্ন পূরণ হলো বাবা মার জন্য। এর আগে ওয়াশিং মেশিন কেনার জন্য বেশ কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, তবে এবার কিন্তু ক্রেডিটটা তানুকেই দিতে হবে। তানু এবার নিজের থেকে সে ওয়াশিং মেশিন কেনার জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছে, মানে জোর দিয়েছে, সবার সাথে কথা বলাইছে। সে নিজে আমার সুমনদীপ ভাইকে ফোন দিয়েছে যে ঈদের মধ্যে সেটা পাঠানো যাবে কিনা। আসলে ও অনেক বেশি চেষ্টা করেছে ওয়াশিং মেশিন নেওয়ার জন্য, আব্বু আম্মুর জন্য ওর অনেক বেশি কষ্ট হয়েছে। তো আসলে এই সময়ে এখন আব্বু আম্মুর ওয়াশিং মেশিন দরকার। সম্পা থেকে দই নিয়েছি, আর এই যে ফুল ঝাড়ু নিলাম বাড়ির জন্য। ফ্যানের জন্য একটা ক্যাপাসিটর নিয়েছি, ওয়াশিং মেশিন, মাশাআল্লাহ। যাই হোক সবকিছু রিসিভ করেছি। এই যে ক্যাপাসিটর নিলাম, ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করলে অনেকক্ষণ ফ্যান একটু জোরে করে, আমার রুমের ফ্যানটা একদমই আস্তে করছে। আর এখন এই তো আমরা শেরপুর থেকে চলে যাচ্ছি। বাই বাই শেরপুর, টাটা। এই তো আমাদের তারাস বাজার মোড় থেকে কলা কিনলাম। এটা হচ্ছে আমাদের তারাস থানা, আমাদের থানার মোড়। থানার মোড় এখানে একটু ব্রেক করলাম। আলহামদুলিল্লাহ সবাই মিলে আব্বু আম্মুর জন্য ক্ষুদ্র প্রয়াসে এই ওয়াশিং মেশিনটা নিয়ে আসলাম। আর এই তো এটা নিয়ে এখন সেটিং করা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা একদম সেটিং করে ফেলেছি ওই দিনই। এখনই সময় বাবা মার জন্য কিছু করা, সবাই সবার বাবা মার জন্য অনেক অনেক কিছু করার চেষ্টা করব সাধ্য মতো। যাই হোক, আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।